হাই এভরিওয়ান, ওয়েলকাম এই ইউটিউব চ্যানেল ডিজিটাল কসবা। ফ্রেন্ডস, আজকে আপনাদেরকে জানাবো ডোমেস্টিক সার্টিফিকেট কিভাবে আপনারা বানাবেন। তো ডোমেস্টিক সার্টিফিকেট অনেক কাজের ক্ষেত্রে কিন্তু লাগে, তো সেটা কিন্তু আপনারা নিজেরাই আপনারা বাড়িতে বসে আপনারা কিন্তু ডোমেস্টিক সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারবেন। ই ডিস্ট্রিক্ট যে পোর্টাল রয়েছে এর মাধ্যমে কি কি ডকুমেন্টস লাগবে, কত দিনের মধ্যে হয়ে যায় ডোমেস্টিক সার্টিফিকেট, কোথায় অ্যাপ্রুভাল দেয়, সম্পূর্ণ কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পুরো ইনফরমেশন প্রোভাইড করব। তো ফ্রেন্ডস, যারা এই চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন, ওর পাশে রাখা বেল আইকনকে ক্লিক করে নেবেন। তো ফ্রেন্ডস, আপনাদেরকে ডোমেস্টিক সার্টিফিকেট বানানোর জন্য এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে কিন্তু আপনাদেরকে বানাতে হবে। তো আপনার এই অফিসিয়ালের ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশনে নিচে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা ডাইরেক্ট কিন্তু চলে আসবেন। আসার পর এখানে দেখবেন যে লগ ইন এছাড়া সাইন আপ রয়েছে, দুটো অপশান রয়েছে, দুটোর মধ্যে যে কোনো একটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করলে কিছুক্ষণ লোডিং নেবে, লোডিং নেওয়ার পর যে আপনার পেজ সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো এখানে আপনারা দেখবেন এখানে কিন্তু পেজটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো এখানে আপনারা দেখবেন যদি আপনার অলরেডি আপনার এখানে অ্যাকাউন্ট করা থাকে তাহলে কিন্তু আপনারা ইউজার আইডি দিয়ে আপনারা কিন্তু লগ ইন করতে পারেন। আর যদি না থাকে তাহলে কিন্তু আপনারা রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করে বেসিক ডিটেলস দিয়ে আপনারা কিন্তু আপনার রেজিস্ট্রেশনটা যেটা সেটা কিন্তু কমপ্লিট করতে হবে। কমপ্লিট করার পর এখানে আপনারা ইউজার আইডি দেবেন, তারপর এখানে যে ক্যাপচা রয়েছে ক্যাপচাটা দেওয়ার পর আপনার সাইন ইনে ক্লিক করে নেবেন। তারপর এখানে আপনার ওটিপিটি দিতে হবে, যে আপনার মোবাইলের সাথে লিঙ্ক রয়েছে সেই নাম্বারে ওটিপি যাবে। ওটিপিটা দেওয়ার পর এখানে আপনারা সাবমিটে ক্লিক করে নেবেন। আর ওটিপি যদি না আসে তাহলে আপনারা রিসেন্ট ওটিপিতে আপনারা ক্লিক করবেন। তারপর এখানে দেখবেন যে আপনার ড্যাশবোর্ড সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। আপনি এখানে যে সমস্ত আপনি এখানে কাজ করেছেন তার এখানে লিস্ট আপনারা পেয়ে যাবেন, কি কি আপনি সার্টিফিকেট বানিয়েছেন, কি কাজ করেছেন, এখানে আপনাদেরকে এখানে শো করবে। তো এখানে দেখবেন যে এনআই নাম্বার রয়েছে, এখানে আপনার এনআই নাম্বারটা আপনারা এখানে দেখতে পাবেন। এখানে দেখবেন যে আপনার স্ট্যাটাস রয়েছে, আপনার অ্যাকশন দেখবেন এখানে অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে কি না, ইন প্রোগ্রেসে রয়েছে, এখানে আপনারা দেখতে পাবেন। তো আপনাদেরকে ডোমেস্টিক সার্টিফিকেট বানানোর জন্য এই যে রাইট সাইডে দেখবেন যে সার্ভিস বলে যে অপশানটা রয়েছে সেটাতে আপনারা কিন্তু ক্লিক করবেন। ক্লিক করার পর আবার একটা নতুন এখানে পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনারা দেখবেন যে সার্টিফিকেট অপশান রয়েছে, সার্টিফিকেট অপশানে ক্লিক করলে এখানে আপনারা দেখতে পারবেন কী কী সার্টিফিকেট এখান থেকে আপনারা বানাতে পারবেন। তো এখানে দেখবেন যে লোকাল রেসিডেন্সিয়াল ডোমেস্টিক সার্টিফিকেট এখানে আপনারা দেখতে পাবেন। তো এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলেই এখানে বলা হয়েছে আপনার কী কী ডকুমেন্টস লাগবে। এখানে বলছি কী কী ডকুমেন্টস লাগবে আর কারা এটা অ্যাপ্লাই করতে পারবে। আপনারা যদি ওয়েস্ট বেঙ্গলের যে কোনো বাসিন্দা হয়ে থাকেন তাহলে কিন্তু এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এখানে বলছে ডকুমেন্টস কী লাগবে, এখানে বলা হয়েছে যে রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে আপনাকে যে ডকুমেন্টস দিতে হবে সেটা বলা হয়েছে ল্যান্ড ডিড দিতে হবে বা খতিয়ান বা রেন্ট রিসিপ্ট দিতে হবে। এছাড়া নিচের দিকে চলে আসবেন, এখানে দেখবেন যে আইডেন্টি প্রুফ হিসাবে আপনি প্যান কার্ড, আইডি কার্ড, এছাড়া আপনার গভর্নমেন্ট আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, এছাড়া ইলেকট্রিক ফটো আইডেন্টি কার্ড এইসব বা ভোটার কার্ড, রেশন কার্ড এইসব আপনি ডকুমেন্টস দিতে পারেন। বার্থ অফ প্রুফ এর জন্য কিন্তু আপনাকে এডমিট কার্ড দিতে হবে। এখানে বলা হয়েছে এডমিট কার্ড আপনাকে এখানে দিতে হবে, সে আপনার মাধ্যমিক পাস হোক হাই সেকেন্ডারি মানে উচ্চ মাধ্যমিক পাস হলে আপনার কিন্তু যে আপনার সার্টিফিকেট রয়েছে এডমিট কার্ড সেটা দিতে হবে। এছাড়া আপনাকে কিন্তু আপনি জন্ম সার্টিফিকেটও আপনি এখানে দিতে পারেন। এই ফটো এখানে বলেছে ফটোগ্রাফি, আপনাকে একটা ফটো লাগবে, সেটা ফটোটা আপনার কালার ফটো লাগবে সেটা দিতে হবে। তারপরে এখানে আপনাকে অ্যাপ্লাই করার জন্য এখানে দেখবেন এই অপশান আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এই যে আপনার যে অ্যাপ্লিকেশনটা কিন্তু এটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো এখানে আপনার এখানে দেখবেন এখানে ক্লিক করলে এখানে আপনি মিস্টার মিসেস যে অ্যাপ্লাই করবে তার এখানে সিলেক্ট করে নেবেন, তার ফার্স্ট নেম বসিয়ে দেবেন, মিডিল নাম থাকলে এখানে বসিয়ে দেবেন, তারপর এখানে লাস্ট নেম বসিয়ে দেবেন। তারপর এখানে আপনার ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন, যে ডেট অফ বার্থ হবে ডেট অফ বার্থ বসিয়ে দেওয়ার পর ডেট অফ বার্থ এখানে বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে দেখবেন যে অটোমেটিক আপনার বয়সটা নিয়ে নেবে। এখানে আপনার জেন্ডারটা সিলেক্ট করা থাকবে, আপনার কি জেন্ডার আপনার রয়েছে। যেদিন আপনি অ্যাপ্লিকেশন করবেন তার এখানে অ্যাপ্লিকেশন ডেট শো করবে। এখানে মোবাইল নাম্বার বসাতে হবে, এখানে ইমেল আইডি বসাতে হবে। এখানে মোবাইল নাম্বার বসার পর আপনার ওটিপি যাবে, ওটিপিটা দিয়ে দিবেন, দেওয়ার পর ভেরিফাই হয়ে যাবে। তারপর এখানে আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। এখানে আপনার অ্যাড্রেস বসিয়ে দেবেন, অ্যাড্রেস লাইন 1-এ, অ্যাড্রেস লাইন 2-এ তো আপনাকে অ্যাড্রেস বসাতে হবে। এখানে পিনকোড এখানে বসাতে হবে। এখানে আপনার কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন, অটোমেটিক আপনি পিনকোড দিলে এখানে কিন্তু অটোমেটিক আপনার যে কান্ট্রি আর আপনার যে স্টেটটা সেটা নিয়ে নেবে। তারপর আপনাকে এখানে শুধু ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, এখানে সাব ডিভিশন সিলেক্ট করতে হবে, আপনার এখানে উড়াল নাকি আরবান সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে ব্লকটা সিলেক্ট করে নেবেন, এখন উড়াল আরমাল এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে ব্লক যে রয়েছে ব্লক সিলেক্ট করে নেবেন, এখানে ব্লকের নাম আসবে সেই ব্লকের নাম এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে ভিলেজ আসবে, ভিলেজটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে পোস্ট অফিস সিলেক্ট করে নেবেন।
পোস্ট অফিস সিলেক্ট করার পরে পুলিশ স্টেশন সেটা এখানে বসাতে হবে। পুলিশ স্টেশন এখানে নাম বসিয়ে নেবেন, যে আপনার নিয়ারেস্ট পুলিশ স্টেশন সেটা বসিয়ে নেবেন এখান থেকে। তারপর এখানে বলা হয়েছে আপনার যে প্রেজেন্ট অ্যাড্রেস রয়েছে তার এখানে কিন্তু বসাতে হবে। প্রেজেন্ট অ্যাড্রেস এখানে বসিয়ে দেবেন। সেম আপনাকে এখানে অ্যাড্রেস লাইন 1-এ বসাতে হবে, অ্যাড্রেস 2-এ বসাতে হবে, পিনকোড সহ বসাতে হবে, কান্ট্রি অটোমেটিক আর স্টেট নিয়ে নেবে। তারপরে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন, আপনার সাব ডিভিশন রুরাল নাকি আরবান। তবে এখানে ব্লক সিলেক্ট করে নেবেন, ব্লকের নাম আসবে, এখানে ব্লক বসিয়ে দেবেন। আর যদি সেম অ্যাড্রেস হয়ে থাকে তাহলে কিন্তু এখানে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস আর অ্যাপ্লিক্যান্ট এখানে ক্লিক করলে আপনার যে আগে যে অ্যাড্রেস ভরিয়েছেন সেই অ্যাড্রেসটা চলে আসবে। তারপর নিচের দিকে চলে আসবেন, এখানে আপনার গার্জিয়ানের যে ডিটেলস রয়েছে তার গার্জিয়ান ডিটেলস এখানে বসাতে হবে। এখানে ফাদার বা হাজব্যান্ডের নাম বসাতে পারেন। তারপর এখানে মিস্টেক সিলেক্ট করে নেবেন, এখানে ফাদার হলে ফাদার, হাজব্যান্ড হলে হাজব্যান্ডের নাম এখানে ফার্স্ট নাম বসিয়ে নেবেন, এখানে লাস্ট নাম বসিয়ে নেবেন। তারপর কি করে কি কাজ করে এখানে সেই কাজের এখানে উল্লেখ করতে হবে। তারপর এখানে তার ডিটেলস এখানে দিতে হবে। দেওয়ার পর এখানে আপনারা যে সেভ নেক্সট রয়েছে সেটাতে ক্লিক করে নিতে হবে। তারপর এই পেজে চলে আসবেন, এখানে বলছে অ্যাপ্লিকেন্টের প্লেস বা বার্থ এখানে আপনাকে দিতে হবে। তো এখান থেকে এই স্টেটটা সিলেক্ট করে নেবেন। আবার এখানে সেম যদি অ্যাড্রেস হয়ে থাকে, যে অ্যাড্রেসগুলো আপনি ফিল করেছেন, তাহলে এটাতে আপনি ক্লিক করে নেবেন। এটাতে ক্লিক করার পর প্রেজেন্ট অ্যাড্রেস বা পার্মানেন্ট অ্যাড্রেস যদি হয়ে থাকে যেটা হবে এখান থেকে সিলেক্ট করে নেবেন। তাহলে আপনার কিন্তু ওই যে অ্যাড্রেসগুলো আপনি প্রেজেন্ট অ্যাড্রেস বসিয়েছেন সেই অ্যাড্রেস এখানে চলে আসবে। আর যদি পার্মানেন্ট অ্যাড্রেস আপনার সেম হয়ে থাকে তাহলে পার্মানেন্ট অ্যাড্রেসে সেম এখানে আপনি ক্লিক করে নেবেন, অটোমেটিক আপনার যে অ্যাড্রেসগুলো সেটা এখানে ফিল হয়ে যাবে। তারপর নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে আসার পরে এখানে বলেছে এডুকেশন কোয়ালিফিকেশন আপনাকে এখানে অ্যাড করতে বলেছে। তো এখানে অ্যাড বাটনে ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনি কোন স্কুলে পড়াশোনা করেছেন তার স্কুলের নাম এখানে বসিয়ে দেবেন। এবার কোন ক্লাসে আপনি পড়াশোনা করেছেন সেই ক্লাসটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এবার তারপর এখানে বলছে কবে করেছেন, আপনার কবে কমপ্লিট হয়েছে সেই ইয়ার্সটা বা ডেটটা এখানে বসিয়ে দিতে হবে। তারপর এই অপশানে চলে আসবে 15 বছর যে বসবাস করছেন সেই এখানে আপনার তার ডিটেলস এখানে দিতে হবে। তো অ্যাড বাটনে আপনি ক্লিক করে নেবেন। অ্যাড বাটনে ক্লিক করার পর এখানে আপনার অ্যাড্রেস ফিল করতে হবে, অ্যাড্রেস এখান থেকে ফিল করে নেবেন। আর যদি সেম অ্যাড্রেস হয় তাহলে আপনার এখানে ক্লিক করে দেবেন, অটোমেটিক আপনার অ্যাড্রেসগুলো ফিল হয়ে যাবে। তারপর কিন্তু এখানে বলেছে আপনি কবে থেকে এখানে বাস করছেন আর কবে থেকে কবে এখানে বাস করছেন তার এখানে ডিটেলস দিতে হবে, আর হাউস টাইপ কী রয়েছে। তো এখান থেকে আপনি ফর্মে ক্লিক করে নেবেন। ফর্মে ক্লিক করার পর এখান থেকে আপনি ক্যালেন্ডারে ক্লিক করবেন। ক্যালেন্ডারে ক্লিক করার পর আপনার এখানে কিন্তু ডেট অফ বারও আপনার এখানে বসাতে পারেন। আপনার যে ডেট অফ বার্থটা পুরো এখানে আপনি বসিয়ে দিতে পারেন। ডেট অফ বার্থটা বসিয়ে দেওয়ার পর এখানে আপনার আজ অবধি আপনার ডেটটা যেদিন আপনি অ্যাপ্লাই করছেন সেই ডেটটা আপনি এখানে বসাতে পারেন। তারপর এখানে হাউস টাইপে আপনি ক্লিক করে নেবেন, কী ধরনের আপনার বাড়ি সেটা আপনি এখান থেকে দেখে নেবেন, যে ওনার নাকি অ্যান্ড নাকি যে অফিসিয়াল হাউজিং রয়েছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর ওকে বাটনে ক্লিক করে দেবেন। তারপর এখানে বলছে আদার ডিটেলস। আদার ডিটেলসের জন্য আপনি এখানে বলেছে অ্যাপ্লিকেন্ট ডিটেলস বিজনেস। আপনি যদি বিজনেস করে থাকেন তাহলে এখানে বিজনেসের ডিটেলস দেবেন, নেটিভ স্টেট এখানে বসিয়ে দেবেন। আর যদি না এইসব করা থাকে তাহলে আপনি কিন্তু এখানে আপনার সেভ বাটনে ক্লিক করতে পারেন। তো এখানে বলেছে যেসব যে স্টার মার্ক রয়েছে সেগুলো আপনাকে ম্যান্ডেটরি আপনাকে ফিল করতেই হবে। তো আমি এখান দেখবেন যে অ্যাপ্লিকেন্ট প্রেজেন্ট প্রসিং এনি যদি ইনভয়েস প্রপার্টি থাকে তাহলে এখানে আপনি ইয়েস করবেন, না হলে এখানে নো করবেন। তারপর এখানে নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে এখানে দেখবেন যদি আপনার করা থাকে বা হওয়া থাকে তাহলে আপনি এখানে ইয়েস করবেন, নাহলে নো করবেন। তারপরে এখানে আপনি আদার্স ডিটেলসে আপনি ক্লিক করে দেবেন। তারপরে এখানে আপনি কিসের জন্য বানাচ্ছেন সেটার জন্য এখানে কিন্তু আপনাকে লিখতে হবে। লেখার পর আপনি সেভে ক্লিক করে দেবেন। তারপরে এখানে আপনি সেভ বাটনে ক্লিক করে দেবেন। সেভ বাটনে ক্লিক করার পর আপনার ডিটেলস কিন্তু রয়েছে সেটা কিন্তু ফিল হয়ে গেছে। তারপর কিন্তু আপনার এখানে সাপোর্টিং ডকুমেন্টসে ক্লিক করবেন। সাপোর্টিং ডকুমেন্টসে কিন্তু আপনার এখানে ডকুমেন্টস আপলোড করতে বলেছে। তো এই যে ডকুমেন্টস এখানে আধার কার্ড আপলোড করে দেবেন, তারপর প্যান কার্ড দিয়ে দেবেন, তারপর এখানে ফটো একটা দিয়ে দেবেন, আর এখানে আপনাকে কিন্তু জমির যে ল্যান্ড ডিটেলস রয়েছে তার এখানে কিন্তু আপনাকে আপলোড করতে হবে, আর এখানে আপনার বার্থ সার্টিফিকেট আপনাকে আপলোড করতে হবে। তাছাড়া আপনি এডমিট কার্ডও আপলোড করতে পারেন। তো আপলোড করার পর আপনি এখানে যে আই অ্যাকসেপ্ট আছে এখানে ক্লিক করার পর সেভে ক্লিক করে নেবেন। তারপর এখানে আমি সাবমিট যে অপশন রয়েছে সাবমিট অপশানে ক্লিক করব। সাবমিট অপশানে ক্লিক করলে যে আপনার যে ডোমেস্টিক সার্টিফিকেট যে অ্যাপ্লিকেশন সেটি কিন্তু হয়ে গেছে। তো আপনারা এখানে দেখবেন যে AIN নাম্বারটা এখানে পেয়ে যাবেন। AIN নাম্বার দিয়ে আপনি কিন্তু স্ট্যাটাস চেক করতে পারবেন যে আপনার ডোমেস্টিক সার্টিফিকেট হয়েছে কি না। তাছাড়া আপনি এখানে অ্যাকনলেজমেন্ট নাম্বার এখান থেকে ডাউনলোড করে আপনারা রেখে দিতে পারেন। তো ফ্রেন্ডস এইভাবেই কিন্তু আপনার ডোমেস্টিক সার্টিফিকেটের যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু করতে পারবেন। তো ফ্রেন্ডস আমার যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওকে লাইক और সাবস্ক্রাইব করে নেবেন और পাশে রাখা বেল আইকনকে ক্লিক করে নেবেন। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।